নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হেলদি ও টেস্টি রেসিপি। মাত্র 2 কাপ আটা ও 2টো ডিম দিয়ে খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে বা বাচ্চাদের টিফিনের জন্যে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। খেতে হয় যতটা টেস্টি, বানিয়ে নেওয়া কিন্তু ততটাই সোজা। আশা করছি আজকের এই রেসিপি সবারই খুব পছন্দ হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখলাম। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রাখছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিয়েছি 2 কাপ মতো আটা। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটি চামচের সাহায্যে আটার ভেতরে নুনটাকে এইভাবে মিক্সড করে নেব। এরপরে একটু একটু করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটার ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটা করেও রাখা যাবে না। মোটামুটি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন ব্যাটারটাকে স্মুথভাবে তৈরি করার, যাতে এর ভেতরে লাম্পস না থাকে। ব্যাটারটির ঘনত্বটা চেক করার জন্য একটি চামচকে এইভাবে ব্যাটারের ভেতরে ডুবিয়ে নিয়ে একটি আঙুলের সাহায্যে এইভাবে দাগ টেনে নিয়ে যখন দেখবেন যে দাগগুলো পরপর কিন্তু মিলে যাচ্ছে না, একইভাবে রয়ে গেছে, তখন বুঝতে হবে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। ব্যাটারটিকে সাইডে সরিয়ে রেখে দেব। ভেতরে স্টাফিংয়ের জন্য নিয়েছি কিছু ভেজিটেবলস। এখানে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি। আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি 2টো ডিম ও 1 টুকরো পনির। পনিরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপরে সমস্ত সবজিগুলোকে নিয়ে নেব একটি বোলের মধ্যে। এর সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ ও হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। ভালো করে হাতের সাহায্যে সমস্ত মশলাগুলোকে এই সবজিগুলোর সঙ্গে মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। এখানে আমি 2টো ডিমই দিয়েছি, আপনারা চাইলে বেশি ডিমও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে এইভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। একটি প্যানকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে একটু সামান্য তেল প্যানে ব্রাশ করে নিয়ে 1.5 হাতা মতো ব্যাটার ওই প্যানের ভেতরে দিয়ে প্যানটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে ছড়িয়ে নেব প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে আমি মিডিয়ামেই রেখেছি। খুব বেশি করে কিন্তু এই রুটিগুলোকে ভাজা যাবে না। ওপর দিকটা যখন দেখবেন যে একটু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, সামান্য একটু তেল ব্রাশ করে উল্টে দেব আরেকটা দিক ভাজার জন্যে। এইভাবে দুদিকটা একটু উল্টে পাল্টে সামান্য ভেজে নিয়ে এই রুটিগুলোকে কিন্তু তুলে রেখে দেব। একই রকমভাবে আরও যে ব্যাটার আছে সেই থেকে এই রুটিগুলোকে তৈরি করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। অল্প তেলে অল্প সময়ের ভেতরে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো দেখুন একই রকমভাবে আমি আরও একটা রুটি কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি। সেম প্যানের ভেতরে সামান্য আর একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম ডিম ও সবজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকেও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের ভেতরে ছড়িয়ে দেব। এরপর এই মিশ্রণের উপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা একটি রুটিকে। হাতের সাহায্যে আলতো আলতো করে প্রেস করে রুটিটিকে বসিয়ে দেব। একটা দিক যখন ভাজা হয়ে যাবে উল্টে দেব আরেকটা দিক ভাজার জন্য। ওপর থেকে গ্রেট করে দিয়ে দিলাম সামান্য একটু পনির। পনিরের পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু চিজও ব্যবহার করতে পারেন। আবার হাতের কাছে যদি পনির বা চিজ কোনোটাই না থাকে এমনিতেও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। ঢেকে রেখে দিলাম 1 মিনিটের মতো। এরপর ঢাকনাটি খুলে নিয়ে এইভাবে ফোল্ড করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে লো টু মিডিয়ামে রেখেই এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এরপর দুদিকটা ভালো করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো দেখুন একটা তৈরি হয়ে গেল। একই রকমভাবে আরও যে ব্যাটার আছে সেই থেকে আমি কয়েকটা বানিয়ে নেব। তো বন্ধুরা
আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন, একই রকমভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও দরকার হয় না। অল্প তেলে অল্প সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু এই হেলদি রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, একই রকমভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যে কোনো ধরনের সস বা স্যালাডের সঙ্গে এই রেসিপিটাকে পরিবেশন করা যায়। এমনিও কিন্তু খেতে লাগে খুবই ভালো। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি যে এর ভেতরটা হয়েছে কতটা সুন্দর এবং ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।